এত ভিটামিন গো বাবা, তোমার জিহ্বা মাত্র 30 সেকেন্ড চোষা দিলাম, শরীরের পুরা যৌবন ফিরে পাইলাম। যাই গো বাবা যাই, দেখা হবে রোজে মাশাআল্লাহ। ওই দৃশ্য দেখতে যাইয়া মুফতি আমিনী আজকে সকালেও দেখলাম, মুফতি আমিনী চিল্লাইছে আর কলম কাঁপতে কাঁপতে হাতের থেকে পড়ে গেছে বাবা। মুফতি আমিনের মতো এত বড় মুজাহিদ যদি শরীরে কম্পন আসে, তোমাকে আমাকে শরীরে কেন জাহান্নামের ভয়ে কম্পন আসবে না বাবা? এই 10ই মুহররম কিয়ামত সংঘটিত হবে। এই 10ই মুহররম শুক্রবারে এত দামি দামি ঘটনা ঘটবে, কেন মনে করে এক ফোঁটা পানি আসে না? দেখো তুমি জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি আসে কিনা। তুমি আজকের জুমার মসজিদে যা চাইবা আল্লাহ তাই দিতে বাধ্য। যারা রোজা আছো তারা চোখের পানি ফেলাইয়া বলো মালিক। আলী একবার রণাঙ্গনে যাইতেছে, হুসাইন একটু পরে যাবে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও গো আল্লাহ, আমরা হুসাইনের জন্য কিছু করতে পারি নাই, চোখের 2 ফোঁটা পানি দিয়ে জিদ বাহিনীদের জন্য বরদোয়া করছি, আল্লাহ তুমি আলী আকবর সহ যারা শাহাদাতের সুরা পান করেছে তাদের সাথে আমাদের জান্নাত নসিব করে দাও। এইবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি রেডি করবেন। আলী আকবর যখন যায় গো বাবা, রণাঙ্গনের সৈন্যদের উপরে এমন ভাবে বাঘের মতো সিংহের মতো বাবা ঝাঁপায়া পড়লেন। ইবনে জিয়াদের সৈন্যরা, অর্থাৎ ইবনে জিয়াদ হলো এজিদের বাবা, গভর্নর, কুফা নগরীর গভর্নর। এতই দুরাচার ছিল, এত বদমেজাজি, এত খারাপ। এই ইবনে জিয়াদের নেতৃত্বে বাবা কাবা ঘরের গিলাফে আগুন লাগানো হয়েছিল। আল্লাহু নাউজুবিল্লাহ বলা। মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত বাবা আযান দিতে দেয় নাই। হোসেন শহীদ হওয়ার পরে 3 দিন মসজিদে নববীতে আযান হয় নাই, নামাজও হয় নাই। কাবা ঘরের গিলাফ পোড়াই দিয়েছিল ইবনে জিয়াদ। কাবা ঘরে আযান দিতে দেয় নাই এই দুরাচার। এই মুসলমান, 3 দিন পর্যন্ত হুসাইনের নাম নেয়ার মতো সাহস মক্কা মদিনায় কারো ছিল না। 3 দিন পর্যন্ত হুসাইনের কাটা মাথাটাকে শুলির উপরে চড়াইয়া ঘুরাইতেছিল। হুসাইনের মাথার উপর দিয়া 300 ঘোড়া হুসাইনের লাশের উপর দিয়ে চালাইছে। ঘোড়াগুলা কি লাশের উপর দিয়ে চালায়, একটা ঘোড়ায় হুসাইনের লাশের উপরে পারা যায় না। হুসাইনের মাথাটা আপনারা জানেন, রশি দিয়ে বাইক দেয়। কারবালা থেকে কুফা পর্যন্ত 100 কিলোমিটার রাস্তা ঘোড়ার পিছনে বাইক দেয় টানতে টানতে হয়ে গেছে। এই যে সেই দর্শন, টাকা মুসলমান, ইসলাম এত সহজ নয়। ইসলাম শুধু মিষ্টি মিষ্টি কথার দ্বারা এই দেশে আসে নয়। ইসলাম হাজারো রক্তের ফোঁটার বিনিময়ে ইসলাম এই দেশে কায়েম হয়েছে। ইসলাম কারো বাপ দাদার হাওলাত করা ইসলাম নয়, এটা কোটি কোটি শাহাদাতের সুদা পান করনেওয়ালাদের ইসলাম। কথা ঠিক না বেঠিক? ইসলাম নিয়ে যারা কথা বলবে, আমরা যে যে দল করি না কেন, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, যে যে দল করলে করতে পারি, ইসলাম নিয়ে যদি কেউ কথা বলে ওর কল্লা হবে। কয়েকদিন আগে দেখো নাই পর্দা নিয়ে কথা বলেছিল বুড়া এক ভাম, বিএনপির এক এমপি, দেখেন নাই? দেখছেন বাগ্নি সন্তানগুলো কেমনে গড়ে উঠছে? আবার এর পক্ষ নিয়ে শাইখে সরমনার বিরুদ্ধে মামলাও করেছিল। তাওহীদের জনতার আন্দোলন দেখোস নাই বেটা। শুধু একটা কথা মনে রাখবেন, এই দেশে সব মেনে নিতে পারি, কে কোন দল করেন আলহামদুলিল্লাহ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
আমি গোপালগঞ্জের সন্তান, আপনি পৃথিবীর যে প্রান্তের সন্তান হন না কেন, আমার কাছে সবচেয়ে আমার জানের থেকে দাবি হলো ইসলাম। দল আপনি যেটা মনে সেটা করতে পারেন, কিন্তু হুসাইনের নানার ইসলাম নিয়ে যদি কেউ কথা বলে পরে থাপড়ে গালের সল ফাটায়, তখন আর কোনো দল থাকবে না, সব এক হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। একজন আলেমকে অপমান করার জন্য মামলা করছে, মিথ্যা মামলা। মামলা প্রত্যাহার তো করলি খেলার গুতায় করলি। কথা বলেন না কেন? মনে রাখতে হবে, লাস্ট ফিনিশিংয়ে মাত্র 2 মিনিট কথা বলবো। 10ই মুহররম যারা আমার দিকে তাকিয়ে আছেন, এটা জুমার মসজিদ, এটা 2টা পর্যন্ত ওয়াজ হইব না, এটা ওয়াজের মাঠ না। কারণ অনেকের বিয়ে শাদী থাকে, অনেকের অনেক কিছু থাকে। আমি যদি 2টা পর্যন্ত ওয়াজ করি, আপনি আমার দিকে আখ করে চেয়ে থাকবেন। কারা চেয়ে থাকবেন জানেন? যারা নিচতলায় বসেন, আর যারা উপরের তলায় বসে আছেন ওরা তো আর আমারে দেখেন না। আর তো মাইকের আওয়াজের দিনে আপনি কইতেছেন, আর বিয়ে যাবো, হুজুর যে ওয়াজ শুরু করছে কত আজকে শেষ হয়ে গেছে, এটা আমি জানি। কথা কর না কেন? আপনি যারা নিচে বসেন আগ করে রয়েছেন রসগোল্লার মতো, আর যেগুলা 2 তলা 3 তলায় বসে অরহনে ভাই গিট্টু মারতেছে, শেষ করে না, বিয়ে যাবো বেড়া কেটে ওয়াজের মাঠ পাইছে। কথা বলেন না কেন? এই জন্য আমার সব দিকে তাকাইতে হবে, বিয়ার অনুষ্ঠানও যেতে দিতে হবে, আপনার চোখের পানিও দেখতে হবে। আর দেখবেন বেশিরভাগ ওয়াজ শুনে কানবে তারাই যারা নিচতলায় বসে। উপরের তলা 2 তলা 3 তলা যারা বসবে ওরা আমার ওয়াজ বসবেও না, খালি সমালোচনাই করবে। কথা বলেন না কেন? ওয়াজ বুঝতে হলে নিচতলায় বসতে হবে। চোখের পানি ফেলার জন্য একটাই শর্ত, জাহান্নামের আগুন যদি কেউ হালাল হারাম করতে চান নিচতলায় বসতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমি দেখতেছি পুরো মসজিদ ভরা পানি, 2 তলায় যাই দেখেন একজনের চোখে পানি, রোজ আমার দেখতেছে না। ফেস টু ফেস যখন সামনাসামনি 4 চোখের মিলন হবে, আপনার কলিজার মধ্যে হিট লাগবে, আর হিট লাগলে আর আপনি সহ্য করতে পারবেন না। এটাই জাহান্নামের আগুন হারাম করার 1 নাম্বার মেডিসিন। ফালইয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বেশি বেশি করে কাঁদবি, কম করে হাসবি। যত কাঁদবি জাহান্নামের আগুন হারাম পাবে। জোরে করে মারহাবা, আরো জোরে, আরো জোরে। শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে তাকাবেন। মাত্র 2 মিনিট কথা বলবো। আলী আকবর শহীদ হয়ে যখন আলী আকবরের মাথাটা তাবুতে আসলো, তাবুতে আসার পরে হুসাইন আলী আকবরের সন্তানের মাথা, কাটা মাথা, কপালে চুমা দিয়া, রক্ত মাখা শরীরটারে চুমা দিয়া, মাথাটারে কলিজার টুকরা ছোট্ট বোন উম্মে কুলসুম, অর্থাৎ নবীর মেয়ের নাম কুলসুম, ফাতেমার মেয়ের নাম কুলসুম। কারণ 2টা বোনের নামে ফাতেমা, 2টা মায়ের নাম রাখছে, জায়নাব আর কুলসুম। বোন কুলসুমের হাতে আলী আকবরের মাথাটা দিয়ে বলে, বাকি যে শহীদগুলো আছে ওদের সাথে চাদর দিয়ে ঢেকে রেখে দাও। কুলসুম বলেন, ভাইজান 2 দিন আগে লাশ এখানে স্টিচ দিয়া তুমি দাফন করো না, এবার একটা আওয়াজ দিবেন। আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন নেই, যেটা আমি খুতবার ভিতরে পড়েছিলাম। যখন কুলসুম বললেন, ভাই এতগুলা লাশ স্তূপ দিয়ে আছে, তুমি একটা একটা করে দাফন করে দাও। হোসেন বলে, বোন রে তুই কি ভুলে গেছো? নানা মাঝে মাঝে এই আয়াতটা আমাদের বাসায় আইসা পড়তো। কি পড়তো? তুই তো ছোট্ট ছিলি রে বোন, তোরে মাত্র 1.5 বছর রাইখা মারা গেছে মা। আল্লাহু আকবার, জোরে বলেন। এই দুনিয়ায় যার মা নাই রে মা, ওর মতো দুঃখ মিয়া পৃথিবীতে তোরে মাত্র 1.5 বছর থেকে 2.5 বছর রাইখা মা মারা গেল রে কুলসুম। নানা মারা গেছিল 6 মাস আগে, মা মারা গেছে নানার ইন্তেকালের 6 মাস 10 দিন পরে। তোরে আমি হুসাইন কত কষ্ট করে পালছি রে বোন, তুই জানিস না। তুই কুলসুম একটা দৌড় দিয়া মায়ের কবরের কাছে যাইয়া বলতি, মা গো মা, নানাও নাই তুমিও নাই মা, এই কুলসুমকে কে আদর করবে?
বোন রে, যেই ভাই তোরে কোলে পিঠে করে মানুষ করে বিবাহ দিছিলাম রে বোন, তোর জামাইটাও শহীদ হয়ে গেছে, তোর ছেলেটাও শহীদ হয়ে গেছে, আমার মেয়ে সকিনার জামাই কাশেমও শহীদ হয়ে গেছে, মা রাইখে গেছে। কুলসুম রে শোন, কি আমিও শহীদ হয়ে যাব? শত শত কুলসুম ভাইয়ের মুখটা যাইবে ধরে কই, ভাই গো তুমি যদি শহীদ হয়ে যাও আমাকে তো তারা মাইরা ফেলবে। হুসাইন বলে, বললে আমি একটা ভবিষ্যৎবাণী বলে দিয়ে যাই, ওরা শুধু আমারই চাইতেছে, আমি শহীদ হয়ে গেলে তোদের গায়ে একটু আঘাত করবে না। তবে শোন, আমি শহীদ হওয়ার পরে যদি তোরা দুই বোন যায়নাব আর কুলসুম, তোরা দুই বোন তো নানার কবরের কাছে যাবি মদিনায়, নানারে বুঝে কইস, নানা তোমার ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য হুসাইন মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করছে, তবু জালিমের হাতে বায়াত গ্রহণ করে নাই, জালিমকে ভোট দেয় নাই, ফাসিককে ভোট দেয় নাই, জালিমকে ভোট দেয় নাই। তুই নানার কবরের কাছে বুঝে কইস, আমি আর আপনাদের সাথে কথা বলতে পারবো না, বুক ব্যথা হয়ে গেছে। শুধু একটা কথাই বলবো, নবীর আশিক যদি হয়ে থাকেন, আমার মতো বুক ব্যথা করে যারা রোজা আছেন, দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলেন, জীবনের বিনিময়ে যদি হয় হুসাইনের মতো 10ই মুহররম ওয়াদা দেন, জীবনের বিনিময় হলো, কে কোন দল করবেন দেখার বিষয় নয়, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তার সঙ্গে আমরা নই। কে কে রাজি আছেন? আল্লাহ আল্লাহ এই হাতগুলো কবুল করেন, আল্লাহ এই হাতগুলো কবুল করেন, আল্লাহ এই হাতগুলো কবুল করেন। হুসাইনের সাথে শাহাদাতের সাথে পান করা।